গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল স্নান টান কমপ্লিট, অল্প কাঁচা ছিল কেচে ঘরে টুকটাক সব অনেক কাজ টাজ হয়ে গেছে। আমার খুব তাড়া রয়েছে, এখন ছুটছি উপরে পুজো দিতে। মেয়ে তো কলেজ যাবে, এবার এসে সব রান্না করে ফেলতে হবে। তাহলে চলো। সব জামা কাপড়গুলো যতটা পারলাম তাড়াহুড়ো করে কেচে ছাদে দিলাম। দেখো এবার সোজা চলে যাব, আর ছাদে বেশ রোদ আছে, সোজা চলে যাব ঠাকুর ঘরে। খুব তাড়াতাড়ি করছি আজকে, কারণ আমাকে এখন সমস্ত রান্না করতে হবে, মেয়ে খেয়ে যাবে। আজকে অনেক প্রত্যেক দিন যা মানে বৃহস্পতিবারে যা পুজো দিই তার থেকে আজকে অনেকটা সকালেই চলে এসেছি, কারণ যেহেতু মেয়ে বেরোবে, আর আজকে আমি অনেক সকাল সকালেই উঠেছি। দেখো সব জোগাড় যন্ত্র করে ঠাকুরের বাসন যে কটা মাজার ছিল মেজে টেজে এবার পুজো দিচ্ছি। মা তারা মা তারা মা জয় তারা জয় মা তারা জয় মা জয় মা জয় জয় আত্ম সত্যনারায়ণ সত্যনারায়ণ স্তুতি জয় জয় নারায়ণ স্তুতি জয় জয় জয়। সব ঠাকুরদেরকে ফুল নিবেদন করছি, ফুল বেলপাতা তুলসী পাতা, একটু পাঁচালি পড়ছি। বাতাস লক্ষ্মীর সাথে লয় দেব নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসে করে আলাপন হেনকালে অকস্মাৎ আসিনে মুনি বিরাজন্তে বলি গুণ গাইছেন তিনি গাঢ় সংবেবে বন্দনা করিল বসিতে আসুন তারি নারায়ণ দিল মধুরী বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলা তাই কি পাঁচালিটা তো আর পুরোটা দেখাতে পারলাম না, এবার একটু আরতি করছি। ওম নারায়ণ নমস্তুতে জয় বাবা লোকনাথ নম জয় বাবা লোকনাথ নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মা সরস্বতী নম মা সরস্বতী নম। জয় জয় মা জয় মা জয় মা জয়। পুজো হয়ে গেল, এবার প্রণাম করছি ঠাকুরকে। ঠাকুর যেন সকলের মঙ্গল করো তুমি। পুজোটা দিয়ে নেমেই একটু চা করে নিয়েছিলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, এই ফাঁকে আমি চা আর একটু মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে দেখো সোয়াবিনটা গরম জলে ভেজে রেখেছি, এবার এদিকে ফুলকপি আলু আর সোয়াবিন দিয়ে একটু তরকারি করব। হ্যাঁ, ফুলকপি আর সয়াবিনটা একসঙ্গে একটু ভাপিয়ে নিয়েছি। মানে এত তাড়াতাড়ি করছি, মানে কি বলবো আর, যেহেতু মেয়ে খেয়ে বেরিয়ে যাবে, ফুলকপিগুলো একটু ভেজে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো। আলু আর ফুলকপি একসাথে ভেজে নেবো, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এদিকে দেখো সাদা তেল দিয়েছি, এখানে একটু পাঁপড় ভাজবো আগে। এই যে এই পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে গো, বেশ ডবল মানে করা আছে জানো তো, ডবল সিটের থাকে না সেরকম, বেশ ফুলের মানে আরও তেল দিলে মানে যত তেলের মধ্যে এগুলো ভাজা যায়, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, ওই জন্য একটু লাল হয়ে গেল, করা হয়েছে, কোনো অসুবিধা নেই, খেতে খুব ভালোই লাগে এই পাঁপড়গুলো। আমি প্রত্যেক দিন কী বলো তো, এই একটা করে মানে এই পাঁপড়গুলো একটু বেশ বড়ো বড়ো, একটা কি দুটো করে একটু পাঁপড় একটু চাটনি বেশ ভালো লাগে শেষ পাতে। ফুলকপিগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম, আলু আর ফুলকপি একসঙ্গে ভালো করে ভেজে নেবো। একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, পরে আবার এই সয়াবিনগুলো একটু দিয়ে দেবো এর মধ্যে। এদিকে দেখো পাঁপড় ভেজে বেগুন, উফ কী তেল টেনে নিচ্ছে বেগুনি, মাথা গরম হয়ে গেছে যে এত তেল টানছে, লাস্টে খুন্তি দিয়ে চেপে চেপে বার করছি। কিন্তু একটু চিনিও দিয়েছিলাম যাতে তেল নাকি কম লাগে, কি জানি বাবা আমি বুঝতে পারি না কখন তেল কম লাগে। এটা দেখো আলু করলা ভাজা এইভাবে ঢাকা দিয়ে দিই, ভাজি খুব ভালো হয় তাতে, মাঝে মাঝে একটু খুলে নেড়ে চেড়ে দিই। আলু ফুলকপি ভাজা হয়ে গেল, এবার সোয়াবিনগুলো দিয়ে দেবো এখানে। এই যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, এবার তিনটে একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো বেশ অনেকক্ষণই কয়েকটা গোটা ছিল, আর ম্যাক্সিমামই ভেঙে গেছিলো ফুলকপি। এই ফুলকপিগুলো এরকমই আমার একদম পছন্দ হয় না, এই জন্য এই রান্নার কী বলো তো, মশলাটাই হচ্ছে মেন, মশলাটা আগে থেকে বেশ আদা বাটা, জিরে, নুন, হলুদ, ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, একটু টমেটো, তারপরে সামান্য দু একটা চিনির দানা, একটু রেড চিলি পাউডার দিয়ে এই করে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ঠিক মতো তৈরি হলে না তবে রান্নাটা ভালো হবে, নাহলেই খুব অসুবিধা হয়ে যায়। দেখো খুব ভালো করে কষিয়ে নিলাম, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভুল করেছি, ভেজে না তুলে রেখে পরে দিলে ভালো হতো, যাক তবে খারাপ হয়নি, তরকারিটা ভালোই হয়েছিল।
এবার একবেলার জন্যই রান্না করছি আজকে, বিকেলে একটু অন্য কিছু করব। এবার দেখো এই যে এটা খুলে বারবার একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া দিতে হয়, নাহলে কী হয় বলো তো, নিচেরগুলো ভাজা হয়ে যাবে, ওপরেগুলো কাঁচা থাকবে। আর তবে এইভাবে ভাজি তো খুব ভালো হয়, মানে আগের দিনের সমস্ত কুটে ফ্রিজে ভরা ছিল, নাহলে তো চোখে সর্ষে ফুল দেখবো। আমি প্রত্যেক বৃহস্পতিবারই তাই করি, তোমাদেরকে আগের দিন বিকেলবেলা তোমাদের চা খেতে খেতে যখন কথাগুলি বলি না, যে বৃহস্পতিবার কালকে এই সব তরকারি কুটে ধুই একদম পুরো ফ্রিজে রেডি করে রেখে দিই, সকালে তোমাদের দাদাভাইয়ের মতো করে দিই, তারপরে আমি ওর পুজো দিয়ে এসে নেমে করি। তারপরে দেখো ওটা নাবিয়ে রেখে এবার একটু চাটনিতে একটু নিরামিষ হলে বেশ ভালোই হয়। চাটনি তো ধরো কড়াই থাকে আমার, দেখবে আমি রবিবার চাটনি করি আর বৃহস্পতিবার চাটনি করি, ফ্রিজে থাকে, ওই চামচের ডগা একটু একটু করে নিয়ে একটু পাঁপড় থাকলে দিয়ে খাই লাস্টে, বেশ ভালো লাগে। এবার দেখো তরকারিটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি আর একটু এই যে শাহি গরম মশলা, তাহলেই তরকারিটা একটা অন্য সুন্দর ফ্লেভার আসবে, আর বেশ ভালো লাগে খেতে ওটা। এই দেখো ফুলকপিগুলো দেখো কিছুটা কয়েকটা গোটা রয়েছে, ম্যাক্সিমামই ভেঙে গেছে, তবে তরকারিটা কিন্তু ভালো হয়েছে জানো তো, বলছি আমি, মানে আমার কথা না, তোমাদের দাদাভাইও রাত্রিবেলা একটু তো খায়নি, মানে পরের দিন দিয়েছিলাম সকালে, আর আমি তো ভয়েস ওভারটা পরে সন্ধ্যেবেলায় দিচ্ছি। এবার দেখো ডালটা একটু সোমবার দিয়ে দিলাম, রাঁধুনি আর তেজপাতা, বাস চাটনিও হয়ে গেছে, কিশমিশও দিয়ে দিয়েছি। তরকারিটা যেহেতু বেশি ছিল রেখে দিয়েছি, রাতে তো কেউ খায়নি। এই যে দেখো ডালে একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস রান্না হয়ে গেল। রান্না তো হয়ে গেল, এবার সমস্ত বাসন দেখো, রান্নাগুলো সব অনেকগুলো বাটি হয়েছে, মেয়ের জন্য খালাদা অনেক করে রেখে দিয়েছি, আমার হয়ে যাওয়ার সাথে সাথেই মেয়েকে খেতে দিয়ে দিলাম, মেয়ের খাওয়া হয়ে গেল, এবার কলেজ চলে যাবে। এই যে দেখো মেয়ে চলে যাচ্ছে কলেজ, ওকে টোটোতে যাবে, ওই জন্য সাইকেল নেয়নি, টোটো করে স্টেশন যাবে। মেয়ে কলেজ যাওয়ার পর আমার তো সব মোটামুটি কাজ হয়েই গেছিলো, তারপর একটুখানি শুয়েছিলাম জানো তো, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগছিলো, আমি একটু শুয়ে পড়েছিলাম, তারপরে এই যে উঠে খেতে বসলাম, যে খেতে তো এখন হবেই। এই দেখো সমস্ত খাবার দেখতেই পাচ্ছ, যা যা রান্না করেছি সেই সব নিয়েই বসেছি। মেয়ে তো চাটনি পাঁপড় কিছু খায়নি, আসলে ওর এক্সামের সময় তো তাড়া আছে, ওর তরকারি আর একটু আলু করলা ভাজাও খাইনি জানো, আমি করলাম এত কষ্ট করে তাড়াহুড়ো করে বেগুন ভাজা, আর ওই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলো আছে না প্যাকেট কেনা, ওই যতদিন থাকবে ওগুলোই খাবে। তাহলে এখন আমি খাওয়া দাওয়া করে নিই। দেখো আগের দিনের ফুলটা ছিল লাইট গোলাপি, এখন একদম ডিপ পিঙ্ক হয়ে গেছে, পাশে দুটো দেখো কড়ি রয়েছে, এখন চিন্তা হচ্ছে এই কড়ি দুটো কী করে ফুটবে, ও তো ঢেকে গেছে ফুলে, আবার পাশেও এইখানেও কড়ি রয়েছে, আর কি ভালো লাগে ফুল ফুটলে, এই দেখো গাঁদা ফুলও ফুটে রয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় পৌঁছে গেছি বলছি, তোমাদের সামনে চলে এসেছি, 6:20 বাজে এখন। আজকে মেয়ের তো 5টা পরীক্ষা শেষ ছিল, তবে আজকে যে টিচার মানে ছিল ওদের তো এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, 3 ঘন্টার প্র্যাকটিক্যাল পরীক্ষা, তা যেহেতু ওদের হয়ে গেছে বলছে ঠিক আছে তোমাদের ও সব জমা ঠামা দেওয়া হয়ে গেছে, বলছি তোমরা চলে যেতে পারো। তখন মেয়ে আমাকে ফোন করলে যে মাম্মি আমি হয়ে গেছে, আমি আবার বলছি সব জমা দিয়েছিস তো, সব ঠিকঠাক করে দিয়েছিস তো, মানে একটা কীরকম টেনশন থাকে। এমনিতেই আজকে ও যখন বেরিয়েছে না, যে মানে এত সমস্যা, এই জন্য সাইকেল নিয়ে গেলে কী হয় বলো তো, নিজের মতো যেতে পারে, নিজের সময় মতো, মানে যেহেতু ওর শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য ওকে সাইকেলটা দিলাম না চালাতে। ও একটু পেলো যে আমি এমনি যাওয়ার সময়ও ওষুধ খাইয়ে পাঠালাম, পেটে পেন হচ্ছে খুব। এবার বাড়ির থেকে তো বেরোলো, আমি বললাম এই দিক দিয়ে যাবি, এদিক দিয়ে কি সামনেই তো অটো হয়ে যাবে, ওদিক দিয়ে গেলেও অটো হয়ে যাবে, কিন্তু এই যে রাস্তাখানে কাজ হচ্ছে, এদিকের অটোও বন্ধ হয়ে গেছে, এদিকেরও কোনো, ওর এবার তখন তো বেরিয়েছে ধরো 12টা 20 নাগাদ বেরোলো অটো না, এবার তখন তো আর ওই টাইমটায় অটো থাকে কিন্তু পাইনি। এবার ও হাঁটতে হাঁটতে ওখান থেকে আবার সে কালকে যেখান থেকে উঠেছে মোড়ে মাথা ওখানে এসছে, এসে দেখছি অটো নেই, ও আমাকে ফোন করেছে, আমার ফোনে পাইনি, তারপরে বাবাকে ফোন করছে, বাবা বলছে তুই রিক্সা করে চলে যা, রিক্সা করে স্টেশনে চলে যা। বলছি বাবা একটাও রিক্সা নেই, আমি হেঁটেই যাচ্ছি। বলছি কি? বলছি হ্যাঁ হেঁটেই যাচ্ছি, মানে আমার শুনেই তো বাবা এবার আমাকে ফোন করছে, বলছে কী অবস্থা দেখ, একটা টোটো পানি, হ্যাঁ ওই হবে, কাজের সময় টোটো হবে না, যখন দোকানে যাবো এখান থেকে একটুখানি, তখন পিছনে দিদি যাবেন নাকি স্টেশন, আমি কী অবস্থা। তারপরে আমি আর ফোনে পাচ্ছি না, আমি তো এবার অ্যাপটা চালিয়ে দেখছি কত, বাবা মেয়েটার এত কষ্ট, সাইকেল থাকলেও ওর বাবা যেরকম করে সাইকেল দিয়ে অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছে, ওইভাবে ওদিক দিয়ে চলে যেত, কোনো অসুবিধাই হতো না। আমি বাবাকে বলছি যে দেখো নিহাত মেয়েটার শরীর খারাপ বলে না তো সাইকেল চালিয়ে কখন বেরিয়ে যেত নিজের মতো, সত্যি তাই অনেক ভালো, নিজের মতো করে সাইকেল নিয়ে এসে যায়। যা খেটে মেয়েটা স্টেশন অব্দি গেছে, খুব কষ্ট হয়েছে আজকেও। তারপরে স্টেশনে দেখি ঘোরাঘুরি মানে করছে, আমি তো দেখতে পাচ্ছি একটা, তারপর ট্রেনে উঠলো, ও 1:40 না, দুটোতে পরীক্ষা, 1:40 নাগাদ পৌঁছিয়েছে, চিন্তা করো, 12টা 20 ফেরিয়ে।
যাই হোক ওরকমই মানে ট্রেন টোটো আবার এখান থেকে স্টেশনে এতটা দূর কী করে গেল হেঁটে। এরপর তারপরে যে 4:10 নাগাদ আমাকে ফোন করলো যে এরকম হচ্ছে চলে আসছি। ও কলেজ থেকে বেরিয়ে টোটোতে উঠে স্টেশনে এসে এসে ট্রেনটা মনে আজকে পেয়ে গেছে মোটামুটি। আবার এবার এখানে নেবে, এবার আমি বলে দিচ্ছি দাঁড়িয়ে থাকবি টোটো এইভাবে, তারপরে তুই আসবি, হেঁটে হেঁটে আসবি না এতটা। এমনিতে তো শরীর ভালো না। তারপর ও টোটোতে উঠেছে। ওই যে 4জন 5জন না হলে ছাড়বে না, ও রেগে যায় ওই জন্য। আরে কিছু করার নেই বাবা, শনিবার দিনকে তো সকালে এক্সাম আছে 10টা থেকে, 8টার সময় বেরিয়ে যাবে বাবার সাথে। সাইকেল নিয়ে বাবা যেদিক দিয়ে ঘুরে যাবে ওদিক দিয়েই চলে যাবে। আর আসলো মেয়ে এসে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওই যে মোবাইল নিয়ে ঘরে। কোনো খিদে তৃষ্ণার কিছু নেই যে কখন খেয়েছে, এসে 12টার আগে খেয়েছে, কোনো ব্যাপার না সব। চিপস সাথে করে নিয়ে এসছে, চিপসের প্যাকেট কিনে নিয়ে এসছে। নেমেই ওখানে টোটো থেমেছে, ওখান থেকে দোকান দিয়ে কিনে নিয়ে 2টো প্যাকেট দেখলাম কিনে দিচ্ছে, আমাকে আবার 2টো দিল। আমার বললাম খাবেন, আর 2টো দেয়, 2টো দিলে আমি বললাম এগুলো খেলে পেট ভরবে না। বলছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। খেয়ে দিই যে ঘুমোলো না, মোবাইল নিয়ে একটু ঘাটছিল। এখনকার সত্যিই ছিল মানে কি বলবো, আমি না তুই এতটা জার্নি করছি আজ, তোর এতটা শরীর খারাপ, তুই একটু ঘুমোতে পারলি না? তারপরে তো সন্ধ্যেবেলা একটু বাদে তো পড়তে বসবি। সন্ধ্যে তো হয়ে গেছে, এসতেই তো ধরো 5:20 হয়ে গেছে, 5:30 কাছাকাছি হয়ে গেছে। ফ্রেশ ট্রেশ হতে সন্ধে হয়ে গেল। ওই এখন হয় চিপস টিপস খেয়ে একটু যতক্ষণ চিপসের প্যাকেটটা নিয়ে কাটানো যায় তারপর পড়তে বসে যাবে। আমি একটু চা বানিয়ে সন্ধে ঠন্ধে দিলাম, দিয়ে চা বানালাম একটু। আজ রাতে বৃহস্পতিবার নিরামিষ, সকালে রান্না করেছি ফুলকপি দিয়ে, কয়েক পিস ফুলকপি দিয়ে। দেখলে তো যখন রান্না করে সোয়াবিন, ফুলকপিগুলো সব গলে নিয়ে গেছে। হ্যাঁ, আর এই সোয়াবিনটা হচ্ছে ওই যে নিউট্রেলা যে সোয়া ছোটো ছোটো সোয়াগুলো আছে না, সেই সোয়ার প্যাকেটটা। সোয়াবিনগুলো খেতে খুব ভালো, খুব সফট। একবেলার জন্য এরকম যে তরকারি রয়েছে, আরও ডালও রয়েছে, তরকারি রয়েছে, কিন্তু রাত্রিবেলা আজকে একটু খিচুড়ি করবো, নিরামিষ তো। আর খিচুড়ি শীত চলো, এমনিতেও তো আমার ঘরে খাওয়া হয় না খুব একটা, একদিন করেছিলাম। আজকে একটু ফুলকপি মটরশুঁটি দেখি আজকে দাদাকে বললাম একটু খিচুড়ি করবো রাত্রিবেলার জন্য, তো অল্প অল্প করেই তো খাবো সব। বলছে আচ্ছা ঠিক আছে করো। মেয়েকে কিছু বলিনি, মেয়ে আবার একটু খোঁজে মানে ইয়ে হয়ে যায়, খিচুড়ি শুনি ওর মাথা খারাপ হয়। আগের দিন কিন্তু যা করে খেয়ে নিয়েছে। আজকে কিছু বলবেন হয়তো, এই আলু চিপসগুলো আছে না, আলু ওই ঝুড়ি ভাজা যে আলুগুলো, ওগুলো দিলেও আর কিছু বলবে না, ওইগুলো দিয়েই খাবো খিচুড়িটা, তরকারি টরকারি খাবো না। হয়তো বাবাকে একটু বেগুন ভেজে দেবো, আর ওই পাঁপড় সেঁকে দেবো। পাঁপড় বাবা সেঁকে খেতেই বেশ ভালোবাসে, যেগুলো মশলা পাঁপড়। তাহলে এখন চা খাই, তারপর রান্না করতে গেলে তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবোই। এই দেখো তোমাদেরকে বললাম না রাতে একটু করবো খিচুড়ি। এই যে দেখো মুগ মটর ডাল আর একটু অল্প একটু ছোলার ডাল একটু ভেজে এই যে একসঙ্গে আজকে সেদ্ধ চালের খিচুড়ি করব, যে চালটাতে আমরা ভাত খাই। এর আগের দিন গোবিন্দভোগ চালের করেছিলাম, দুদিন দুরকম করছি। এবার দেখো চাল ডাল সব একসঙ্গে ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠবে। এই দেখো হঠাৎ মানে একজন আসলো বাড়িতে, বেল ভাজা না তোমরা পেয়েছো, তাই কিছুটা স্কিপ করে গেছি। মানে আলু ফুলকপিগুলো ভালো করে তেলে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি, মটরশুঁটিও দিয়ে দিয়েছি, সেগুলো আর দেখাতে পারলাম না। এবার দেখো তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর জিরে গুঁড়ো একটু মানে গুলে দিয়ে দিয়েছি, আর আদা ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। এবার সোমবারটা মানে ওইভাবে একবারে না ঢেলে, যেহেতু আমার বা হাতে ফোন রয়েছে, ওই জন্য একটু 2-3 হাতা খিচুড়ির মধ্যে তুলে এটা ভালো করে নেড়েছে, পুরোটাই মিশিয়ে দেবো খিচুড়ির মধ্যে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো এই যে এগুলো এই এটা হয়ে গেছে। এবার এটাকে তোলার জন্য ভাবছিলাম কী করে তুলে দেবো, একার হাতে যা হয় বুঝতে পারছো তো, কেউ না থাকলে। এবার দেখো পুরো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর মটরশুঁটি টুটি সব দেওয়া রয়েছে, একদম গরম গরম খিচুড়ি রেডি। ঘিটা এখন দেবো না, ঘিটা ঠিক খাওয়ার আগে দেবো। এবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো গ্যাসটা। আজকে ডিনারের টেবিলে তোমাদের সাথে এসে গেছি। দেখো এই যে খিচুড়ি রান্না করলাম, দেখলেই তো। এবার একটু যেটা দরকার একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে যে ওপরে ফুলকপিগুলো দিয়েছি আবার, একদম ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়ি গরম গরম, আর ঘিয়ের গন্ধ দারুণ বেরিয়ে গেছে, একদম ধোঁয়াটা বুঝতেই পারছো। আর সঙ্গে আছে দেখো যে বেগুন ভাজা আছে এখানে, আর পাঁপড় সেঁকে নিলাম, আর ঝিরি ঝিরি যে মেয়ের ফেভারিট যে আলু ভাজাগুলো। তাহলে এখন খাওয়ার সব সার্ভ করছি। তাহলে আজকে ডিনারটা কমপ্লিট হবে একদম গরম গরম খিচুড়ি দিয়ে আর সব ভাজা দিয়ে। তাহলে বন্ধুরা
ডিনার করতে করতেই ভিডিওটা শেষ করছি, ডিনার সার্ভ করতে করতে ভিডিওটা শেষ করছি, এখনো তো খাওয়া শুরু হয়নি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ঠিক সকাল 11টায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা নতুন যারা আছো একটু লাইক, সবাই তোমরা লাইক করে দিও, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।